হট্টগোল আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান। প্রামাণ্যচিত্রে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে সভা ত্যাগ করেন এনসিপি নেতারা। জানিয়ে বিব্রত ক্ষুব্ধ অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সভায় তিনি বলেন, জাতির মধ্যে বিভাজন কাম্য নয়। অনুশোচনাবিহীন গণহত্যাকারী দলের প্রধান দেশে ফিরলে মানুষ তার জবাব দেবে বলেও মন্তব্য করেন অস্থায়ী রাষ্ট্রপতি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS নির্দেশনা একটাই, দাবি একটাই, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। জুলাই অভ্যুত্থানের উপর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এই প্রামাণ্যচিত্র শেষ হওয়ার পরপরই শুরু হয় হট্টগোল। আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অভিযোগ, প্রামাণ্যচিত্রে যথাযথ স্থান পায়নি এনসিপি নেতারা। জানিয়ে প্রতিবাদে সরব হন দলটির নেতাকর্মীরা। আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন? ডকুমেন্টারি দেখানোর জন্য আসছেন? কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পাল্টা জবাব আরও উত্তাপ ছড়ায় সভাস্থলে। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হওয়া অনুষ্ঠানে তখন উপস্থিত ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ, তিন বাহিনীর প্রধান ও কূটনীতিক সহ বিশিষ্টজনরা। হট্টগোলের মধ্যে সভাস্থল থেকে বেরিয়ে যান কূটনীতিকরা। সেটাকে আমরা সংশোধন করে আমাদের সকলের জন্য করবে। আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। মন্ত্রীর দুঃখ প্রকাশে পরে পরিস্থিতি শান্ত হলেও এনসিপি নেতা আক্তার হোসেন বক্তব্য দিয়ে নেতাদের নিয়ে সভাস্থল ত্যাগ করেন। শহীদ মিনারে যে এক দফার ঘোষণা দেয়া হলো, সে বিষয়টা এখানে বিমালুম ভুলে যাওয়া হলো। এটা আমাদেরকে আহত করে। একটা সুন্দরের আকাঙ্ক্ষায় আমার পক্ষে এই প্রোগ্রামে অবস্থান করা আর সম্ভবপর নয়। বিশৃঙ্খলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। যে দৃশ্য এখানে দেখলাম, সেটিতেই অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত হয়েছি, ব্যথিত হয়েছি। কিছু ভুল হয়েছে এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত। এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। ভাই, আমরা তো জনগণের ভোট নিয়ে এখানে এসেছি, জনগণের নির্বাচিত প্রতিনিধি। আমরা হাওয়ার থেকে উড়ে এসে বসি নাই এখানে। সুতরাং এই সরকার নির্বাচিত একটি সরকার, এটুকু শ্রদ্ধা সম্মান প্রাপ্য। 24শে জুলাই গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই উল্লেখ করে অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, দেশে ফিরলে রাজপথেই তাদের মোকাবেলা করা হবে। আমরা ভুল করলে আমাদেরকে শুধরিয়ে দিবেন। আমরা তো আর আওয়ামী লীগ হতে পারবো না, হতেও চাই না। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্যে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের পরিণতি কি হবে আদালতেই তা চূড়ান্ত হবে। ব্যক্তির যেভাবে বিচার করা যায়, এই মানবতা বিরোধী এবং গণহত্যার জন্য সংগঠনেরও সেরকম বিচার করা যায়। আদালত নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কি হবে। আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, কোনো সুযোগ সুবিধা নয়, বরং বিবেকের তাড়নায় জুলাই অভ্যুত্থানে রাজপথে নেমেছিল ছাত্র জনতা। বিবেকের মধ্যে জেগে ওঠা দ্রোহ, সেই দ্রোহই আমাদের সন্তানদেরকে এই বিপ্লবের জন্য রাজপথে নামিয়েছিল। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।